इंग्रेजी क्लासे सबाइके स्वागतम। आमी डीबीएस मैम। सबार आगे चैनलटा सबस्क्राइब करे दिते हबे, नीचे रेड कालारेर बाटनटा क्लिक करे रोजकार भिडियो देखार जोन्नो नोटिफिकेशनटा अवश्यई अन राखबे, ताहले रोजकार भिडियो नोटिफिकेशन स्क्रिने चले जाबे, अर्थात बेल आइकनटा हिट करे राखबे। अच्छा, आजके आमरा आलोचना करब मडल एक्टिविटी टास्क इंग्रेजी पार्ट 1 पार्ट 2 पार्ट 3 নিয়ে। আমি পার্ট বাই পার্ট আলোচনা করব, ভালো করে ফলো করতে হবে, ঠিক আছে? ভিডিওটা শুরু করা যাক। সবার আগে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবে। আরেকটা কথা, সেটা হচ্ছে ডিবিএস ম্যাডাম ক্লাসে আমাদের বাকি সাবজেক্টগুলো সমস্ত অ্যাক্টিভিটি টাস্ক আপলোড হয়ে গেছে, তো যারা সেই চ্যানেলটা সম্বন্ধে জানো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? আচ্ছা, কি বলছে? রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। মানে এখানে একটা আমাকে আনসিন প্যাসেজ দিয়েছে, এই প্যাসেজটাকে আমাকে পড়তে হবে, এটার মানে বুঝতে হবে এবং এর থেকে প্রশ্ন উত্তরগুলো করতে হবে, ঠিক আছে? আমি এটা আগে বুঝিয়ে দিচ্ছি ভালো করে, আর তারপরে প্রশ্ন উত্তর কীভাবে খুঁজে করবে সেটা আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? এটা তোমরা পার্ট বাই পার্ট পাবে, সারা জীবন এটা পাবে, ওকে? তাহলে কি বলেছে? সামটাইমস ইউ ওয়ান্ট টু লিসেন স্টোরি ফ্রম ইউর এল্ডার্স। তার মানে বোঝাতে চাইছে সামটাইমস মানে কখনো কখনো, ইউ ওয়ান্ট তুমি চাও, টু লিসেন শুনতে, স্টোরিজ মানে গল্প, ফ্রম মানে থেকে, ইয়োর মানে তোমার বা তোমাদের, এল্ডার্স বড়দের মানে আমরা কখনো কখনো, তোমরা কখনো কখনো, এটা বলতে চাইছে যে তোমরা কখনো কখনো তোমাদের বড়দের কাছ থেকে স্টোরি শুনতে চাও। ইয়োর মানে হচ্ছে তোমাদের, এল্ডার্স বড়রা, ইউজুয়ালি মানে সাধারণত, টেল বলে, ইউ তোমায়, স্টোরিজ গল্পগুলো, দ্যাট যেগুলো। এখানে একটা জিনিস আছে, এখানে স্টোরি যদি হতো তাহলে এখানে হতো হচ্ছে দ্যাট মানে যেটা, আর এখানে স্টোরিজ যেহেতু আছে সেই জন্য দ্যাট মানে যেগুলো আমরা ভাববো বা আমরা বলবো, ওকে? হ্যাভ আছে, ইমাজিনারি ক্রিয়েচার্স মানে হচ্ছে কাল্পনিক প্রাণী। ক্রিয়েচার্স মানে হচ্ছে যেগুলো হচ্ছে প্রাণী যেগুলো বলা হয়, ওকে? অ্যান্ড মানে এবং, ইভেন্টস মানে হচ্ছে ঘটনা। তার মানে বলতে চাইছে যে তোমাদের বড়রা সাধারণত তোমাদের যে গল্পগুলো থাকে সেটা কাল্পনিক চরিত্র নিয়ে, কাল্পনিক প্রাণী এবং ঘটনা নিয়ে থাকে, কাল্পনিক ঘটনা বা কাল্পনিক প্রাণীদের নিয়ে থাকে, ঠিক আছে? সাচ টাইপ অফ ওয়ান্ডার টেলস আর কল ফেরি টেলস। বলছে সাচ মানে হচ্ছে এই ধরনের, টাইপ অফ মানে সাচ টাইপ অফ মানে হচ্ছে এই ধরনের, ওয়ান্ডার্স মানে হচ্ছে আশ্চর্য, টেলস মানে হচ্ছে গল্প, টেলস আচ্ছা টেল থাকলে গল্প হতো, টেলস মানে হচ্ছে গল্পগুলো, আর কল বলা হয় ফেরি টেলস, পরীদের গল্প। ফেরি মানে হচ্ছে পরী, পরীদের গল্প। তাহলে কি বুঝলাম আমরা? সাচ টাইপ অফ ওয়ান্ডার্স এই ধরনের আশ্চর্য গল্পগুলোকে বলা হয় হচ্ছে ফেরি টেলস, ওকে? নেক্সট আমরা কি আছে? অল দোজ, অল দোজ মানে হচ্ছে যদিও, দিস দিস মানে হচ্ছে এই, স্টোরিজ স্টোরিজ মানে হচ্ছে গল্প, অলওয়েজ সবসময়, ডু নট হ্যাভ এ ফেরি সবসময়, ডু নট মানে থাকে না, হ্যাভ এ ফেরি মানে ডু নট হ্যাভ মানে হচ্ছে থাকে না, হ্যাভ মানে আছে, আর ডু নট হ্যাভ মানে হচ্ছে নেই যাকে বলে, বা থাকে না, থাকে না এ ফেরি, ফেরি থাকে না। বলছে যদিও এই ধরনের গল্পগুলোতে সব সময় মানে অলওয়েজ ফেরি থাকে না, ইয়েট তা সত্ত্বেও, দ্য স্টোরিজ এই গল্পগুলো, অলমোস্ট, অলমোস্ট মানে বেশিরভাগ ক্ষেত্রেই যাকে বলা যেতে পারে, ঠিক আছে? অলওয়েজ বহন মানে অলওয়েজ মানে সবসময়, মানে অলমোস্ট অলওয়েজ মানে বেশিরভাগ ক্ষেত্রেই যাকে বলা যেতে পারে, ওকে? যদি এখানে অলওয়েজ থাকতো তাহলে সবসময় হতো, অলমোস্ট অলওয়েজ মানে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই যাকে বলা যেতে পারে। ক্যারি বহন করে, সাম কিছু, ভ্যালুয়েবল মেসেজ, ভ্যালুয়েবল মানে যাকে বলা হয় মূল্যবান, মেসেজ মানে হচ্ছে খবর। দেয়ার আর এ নাম্বার অফ ফেরি টেলস মানে বলছে যে অনেক পরীদের গল্প রয়েছে, ফ্রম থেকে, ডিফারেন্ট মানে বিভিন্ন বা ভিন্ন ভিন্ন, কান্ট্রিজ ওকে মানে দেশের থেকে। তার মানে বোঝাতে চাইছে যে বিভিন্ন দেশের অনেক ধরনের পরীদের গল্প রয়েছে, ঠিক আছে? নেক্সট, ইচ কান্ট্রি অ্যাডেড, ইচ মানে হচ্ছে প্রত্যেক, কান্ট্রি মানে হচ্ছে দেশ, অ্যাডেড মানে হচ্ছে যোগ করে, ইটস ওন ফ্লেভার, ইটস মানে তাদের
ওন ফ্লেভার, নিজেদের কিছু মানে স্বাদ যাকে বলা যেতে পারে বা টেস্ট, প্রতিটা গল্পে তারা নিজেদের কিছু মানে এক্সেপশনাল কিছু অ্যাড করে, মানে কিছু টেস্টকে অ্যাড করে টু এ টেল, গল্পগুলোর মধ্যে নিজেদের কিছু ফ্লেভারকে অ্যাড করে। এ ফেরি টেলস ইউজুয়ালি স্টার্টস উইথ লং এগো অর, এটা অর ওয়ান্স আপন এ টাইম, বলছে এই ফেরি টেলস, এই যে ফেরি টেলসের গল্পগুলো এটা সাধারণত শুরু হয়, এটা সাধারণত ইউজুয়ালি মানে সাধারণত স্টার্টস মানে শুরু হয় এ লং এগো, কোনো গল্প যখন পড়বে কাল্পনিক গল্পগুলো সেগুলো থাকে এ লং এগো, মানে অনেক দিন আগের ঘটনা যাকে বলা হয়, বা ওয়ান্স আপন এ টাইম, এইভাবে কিন্তু গল্পগুলো শুরু হয়ে থাকে, যাকে বলা যেতে পারে যে অনেক দিন আগে বা কোনো এক সময়, ওয়ান্স আপন এ টাইম মানে হচ্ছে কোনো এক সময়, এইভাবে কিন্তু গল্পগুলো শুরু হয়, সেটাই বলছে। সাম পপুলার, বলছে কিছু পপুলার মানে বিখ্যাত যাকে বলা হয়, ফেমাস যাকে বলা হয় ফেরি টেলস, পরীদের গল্প, আর সেগুলো হচ্ছে কী কী, সিন্ডারেলা, ফ্রগ প্রিন্স, আলাদিন, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এগুলো আমরা সমস্ত জানি, এগুলো ফেরি টেলসের গল্প হয়, ঠিক আছে, মানে পরীদের গল্প হয়। ওকে, তাহলে বোঝা গেল প্যাসেজটা আমি কি বললাম। এবার এর থেকে অ্যাক্টিভিটিগুলো কি দিয়েছে সেটা আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, রাইট দ্য সেন্টেন্স ইন দ্য স্পেস গিভেন। বলছে যে এ কলামের সঙ্গে বি কলামকে আমাদের ম্যাচ করতে হবে। তো এ কলামে কী কী দিয়েছে দেখে নিই। দিয়েছে হচ্ছে ফেরি টেলস অলওয়েজ, তো ফেরি টেলস অলওয়েজ কী হবে এখানে দেখে নিই, ইজ এ পপুলার ফেরি টেল, অ্যাডস ইটস ওন ফ্লেভার টু এ ফেরি টেল, ডু নট হ্যাভ এ ফেরি। তাহলে কী বলেছে, এ টেলস ফেরি টেলস অলওয়েজ কী হবে এটা, ডু নট হ্যাভ এ ফেরি, এই জায়গাটা হবে ডু নট হ্যাভ এ ফেরি। তো আমরা কি লিখবো, লেখার সময় কিন্তু এটা লেখার পরে কিন্তু এইখানে যে ফাঁকা জায়গাটা দিয়েছে এখানে কিন্তু পুরো সেন্টেন্সটাকে তুলতে হবে। তাহলে এটার সঙ্গে এটা আগে আমরা ম্যাচ করি, এটা ম্যাচ কোনটা হবে, এই কলামের সঙ্গে এই কলামটা এটা ম্যাচ হচ্ছে, ঠিক আছে। নেক্সট, ইচ কান্ট্রি কী ছিল, ইচ কান্ট্রি এখানে কি হতে পারে, ইটস এ পপুলার ফেরি টেলস, অ্যাড ইটস ওন ফ্লেভার টু এ ফেরি টেলস। হ্যাঁ, এই কথাটা আমরা পড়েছিলাম যে ইচ কান্ট্রি অ্যাড ইটস ওন ফ্লেভার টু এ ফেরি টেলস, ঠিক আছে। তো আমরা এটার সঙ্গে ম্যাচ করব যে ইচ কান্ট্রি অ্যাড ইটস ওন ফ্লেভার টু ফেরি টেলস, নিজেদের কিছু টেস্টকে বা স্বাদকে যোগ করে, তো এটার সঙ্গে ম্যাচ হচ্ছে, ঠিক আছে। নেক্সট, বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটা কি হবে, এ পপুলার ফেরি টেলস। ওকে, অবশ্যই এটা আমরা জানি এটা পপুলার আমাদের, কারণ আমরা লাস্টেও পড়ে এলাম যে লাস্টে এখানে আমরা পড়লাম সাম পপুলার ফেরি টেলস, তার মধ্যে আমরা দেখেছি যে এখানে বিউটি ইন দ্য বেস্ট রয়েছে। ওকে, তো এখানে আমরা সেটা করে নেবো, এখানে আমরা করব হচ্ছে বিউটি ইন দ্য বেস্ট হচ্ছে ইজ এ পপুলার ফেরি টেলস। ওকে, এইটার সঙ্গে এটা ম্যাচ করব। এবার দেখো প্রথমটা ম্যাচ করতে যদি প্রথমটা একটু আমরা খুঁজে পেতে যদি কষ্ট হয়, সাপোজ তুমি কোনো ম্যাচ করছো, তিনটে তোমাকে এদিকে দিয়েছে তুমি করছো, বা বেশি দিয়েছে করছো, পারছো না একটা, যেটা পারছো না সেটা লাস্টে করবে, যেগুলো পারছো সেগুলো ম্যাচ করে নেবে, এবার লাস্টে যেটা থাকবে অলওয়েজ ওটার সঙ্গে ওটা দেখবে ম্যাচ হয়ে যায়, যেগুলো পারবে সেগুলো আগে করবে, তারপরে যেগুলো মনে হচ্ছে পারছো না সেটা তারপরে একটু খুঁজে নিয়ে করবে, ঠিক আছে। ধরো ইচ কান্ট্রি, এটা আমরা জানি যে ইচ কান্ট্রি আমরা পড়ে এলাম, তো প্রত্যেকটা কান্ট্রি নিজেদের অ্যাড টু ইটস ফ্লেভার টু এ ফেরি টেলস, তো কোন জায়গাটা এটা আমরা পড়লাম সেটা আগে সবার আগে আমরা দেখব। দেখো এই জায়গাটা আমরা দেখেছি যে আমরা এই যে ইচ কান্ট্রি অ্যাড ইটস ওন ফ্লেভার টু এ টেলস, প্রত্যেকটা কান্ট্রি নিজেদের কি করে অ্যাড করে ওন ফ্লেভার, তো আমরা এটা পড়েছি, তো আমরা এটার সঙ্গে আগে ম্যাচ করার চেষ্টাটা করব, ঠিক আছে। এটা হয়ে গেলে এবার প্রথমেরটা তখন অবশ্যই এটা হবে যে ফেরি টেলস অলওয়েজ ডু নট হ্যাভ এ ফেরি, এইভাবে করলাম। এবার ম্যাচটা করার পর কিন্তু অবশ্যই এইভাবে কিন্তু লিখতে হবে, ঠিক আছে। মানে ধরো এইটার সঙ্গে এটা ম্যাচ হলো, তো এই পুরো সেন্টেন্সটা এখানে লিখবো, এতটা ধরো ফেরি টেলস অলওয়েজের পর কি হয়েছে, ডু নট হ্যাভ এ ফেরি, তো লিখবো ফেরি টেল অলওয়েজ, তারপরে এটাও সঙ্গে অ্যাড করে দেবো, ঠিক আছে। এইভাবে ইচ কান্ট্রি লিখলাম, ইচ কান্ট্রি কী হবে, এটা অ্যাডস, এইটাও সঙ্গে যোগ করে দিলাম যা আছে, ঠিক আছে। এইভাবে থার্ডটাও তাই হবে। ওকে, নেক্সট অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে, চেঞ্জ দ্য আন্ডারলাইন সিঙ্গুলার নাউন টু প্লুরাল। ওকে, বলছে সিঙ্গুলার যে নাউনটা রয়েছে মানে সিঙ্গুলার ফর্ম থেকে আমাকে প্লুরালে করতে হবে। ওকে, নেক্সট হচ্ছে রিরাইট দ্য সেন্টেন্স ইন
দ্য স্পেস গিভেন। ওকে, রিরাইট দ্য সেন্টেন্স ইন দ্য স্পেস গিভেন, মানে এই যে নিচে স্পেসটা দিয়েছে সেন্টেন্সটা পুনরায় লিখতে হবে, মানে আবার লিখতে হবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। ওকে, তো বোঝা গেল এটা সিঙ্গুলার মানে হচ্ছে এক বচন থেকে প্লুরাল মানে হচ্ছে বহু বচনে আমাকে এটা করতে হবে। ওকে, ও ফার্স্ট সেন্টেন্সটা কি বলেছে, সাম মাঙ্কি আর হ্যাঙ্গিং ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য বানিয়ান ট্রি। বলছে কিছু মাঙ্কি আর হ্যাঙ্গিং ঝুলে আছে ফ্রম দ্য ব্রাঞ্চ অফ দ্য বানিয়ান ট্রি, যেটা বট গাছ, বানিয়ান ট্রি মানে হচ্ছে বট গাছ, বট গাছের যে ব্রাঞ্চ হয় শাখা হয় সেখান থেকে ঝুলে আছে, হ্যাঙ্গিং মানে যেটা ঝুলে আছে অলরেডি। ওকে, তো এটা আমাকে এস বা ইয়েসটা আমাকে যোগ করতে হচ্ছে, মানে সিঙ্গুলার প্লুরাল এগুলো আমাকে করতে হচ্ছে। তো মাঙ্কি যেটা হবে, মাঙ্কি কি হবে, মাঙ্কি প্লুরাল ফর্ম, মাঙ্কি মানে হচ্ছে একটা মাঙ্কি আর অনেকগুলো হবে মাঙ্কিস। ওকে, মাঙ্কিস, তো MONKEYS মাঙ্কিস, ঠিক আছে। নেক্সট আছে হচ্ছে আর কি করতে হবে, এখানে ব্রাঞ্চটা আন্ডারলাইন করা আছে, ব্রাঞ্চটা কি হবে, এটা ব্রাঞ্চেস, CH আছে, এটা ES যোগ হবে কিন্তু, ঠিক আছে, মাথায় থাকে যেন CH আছে এই জন্য ES যোগ হবে। ওকে, তো ES আমি যোগ করব ব্রাঞ্চেস, ঠিক আছে। নেক্সট এটা CH এর পর একটা E আর S যোগ করে দেবো। ওকে, নেক্সট আমরা যাব, নেক্সট আমাকে কি বলেছে, দ্য ম্যান কাট দিস লুফ উইথ শার্প নাইফ। বলছে দ্য ম্যান একটি মানুষ, ওকে, কাট মানে কাটছে, দিস লুফ, লুফ ন্যাচারালি এটাকে বলা হয় একটা গোটা পাউরুটি যেটা হয়, ব্রেড যাকে বলা হয় সেটাকে বলা হয় হচ্ছে লুফ। ওকে, উইথ শার্প নাইফ, বলছে শার্প নাইফ দিয়ে একটা মানুষ কি করছে, কাট করছে একটা পাউরুটিকে, গোটা পাউরুটি যেটা স্লাইস করা থাকে না আর কি, গোটা পাউরুটি সেটাকে কাট করছে। ওকে, তা আমরা কে লিখতে পারি এখানে, এখানে লুফ, লুফটা আমাকে চেঞ্জ করতে দিয়েছে আর আমাকে চেঞ্জ কি করতে দিয়েছে, নাইফ, ঠিক আছে। মাথায় রাখতে হবে যেটা এফ থাকে বা FE থাকে সেটা সবসময় VES, ওই এফটা উঠে যায়, উঠে গিয়ে VES বসে, ঠিক আছে। এফ থাকলেও হয়, এফের ক্ষেত্রেও হয়, আবার FEর ক্ষেত্রেও হয় কিন্তু সেটা, ঠিক আছে। কি বললাম, তাহলে এই জায়গাটা আমরা কি করব, এই জায়গাটা আমরা করব হচ্ছে এফটাকে তুলে দেবো, এফটাকে তুলে দিয়ে লুফের জায়গায় কি করব আমরা, লুফস। ওকে, VES করব। তারপরে কি আছে, উইথ শার্প নাইফ, নাইফ এখানে নাইফের FE আছে, FEটাও তুলে দেবো দিয়ে আমরা VES করব। হয়ে গেল, তাহলে বোঝা গেল। নেক্সট কি বলেছে, তাহলে আর পুরো সেন্টেন্সটা লিখবো কিন্তু, যা আছে পুরো সেন্টেন্স তেমন লিখবো, দ্য ম্যান কাট দিস। ওকে, দ্য ম্যান কাটস দিস লিখলাম, এবার লুফ লিখবো LOA লিখলাম, এবার এফটা তুলে দেবো দিয়ে VES করব। আবার বাকি যেটা আছে সেটা বসাবো, তারপরে FEতে তুলে দিয়ে VES করব। নেক্সট কি বলেছে, দ্য বয় স মেনি, দ্য বয় স মেনি ডিয়ার ইন দ্য জু। বলছে দ্য বয় একটি ছেলে যাকে বলা হয়, স মেনি দেখেছে, মেনি ডিয়ার মানে ডিয়ার মানে হচ্ছে হরিণ, ইন দ্য জু, ইন দ্য জু মানে হচ্ছে, জু মানে চিড়িয়াখানা যাকে বলা হয়, চিড়িয়াখানা নিশ্চয়ই জানো তোমরা। তো ইন দ্য জু যেখানে অ্যানিমালসদের রাখা হয় সেটাকে চিড়িয়াখানা বলা হয়। তো অনেক দেখেছো, চিড়িয়াখানায় গেছো তোমরা। আচ্ছা, তার মানেটা কি দাঁড়াচ্ছে এবার, দ্য বয় স, একটা বয় দেখেছিল, সি হলে দেখছে বা দেখেছে মানে দেখছে, এখন ঘটনা প্রেজেন্টে হতো, বাট স মানে হচ্ছে দেখেছে অলরেডি। ওকে, মেনি, মেনি মানে হচ্ছে অনেক, ডিয়ার মানে হচ্ছে হরিণ, ইন দ্য জু, জু এর মধ্যে। ডিয়ার, ডিয়ার যেটা হবে, এই ডিয়ারের প্লুরাল ফর্ম কিন্তু ডিয়ারই হয়, এটা চেঞ্জ হয় না। শিপ, শিপের প্লুরাল ফর্মও কিন্তু শিপই হয়। ওকে, চেঞ্জ হয় না কিন্তু, মাথায় থাকে যেন। ওকে, তো কি বলেছে, দ্য বয় স মেনি ডিয়ার মানে হরিণ ইন দ্য জু, যা সেন্টেন্সটা আছে পুরো তাই তুলবো, কেন ডিয়ারের প্লুরাল ফর্ম ডিয়ারই হবে, আর যদি শিপ থাকতো এখানে শিপের প্লুরাল ফর্মও শিপই হতো। ওকে, নেক্সট আমরা যাব হচ্ছে অ্যাক্টিভিটি 3তে, আর এটা করার পরে নিচে লিখে দিতে হবে বললাম যেটা। নেক্সট অ্যাক্টিভিটি 3টা কি বলেছে, রিড দ্য ফলোয়িং সেন্টেন্স কেয়ারফুলি। বলছে রিড দ্য, পড়ো এই যে ফলোয়িং নিচের সেন্টেন্সগুলো, এখানে কিছু সেন্টেন্স দিয়েছে, কেয়ারফুলি পড়তে বলেছে। অ্যান্ড ড্র এ পিকচার, আঁকো একটা পিকচার, বেস অন দ্য ইনস্ট্রাকশনস গিভেন
ইন দিস সেন্টেন্স। বলছে বেস অন দ্য ইনস্ট্রাকশন, এখানে যে ইনস্ট্রাকশনগুলো দিয়েছে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে এই যে পয়েন্টসগুলো এটা কিছু ইনস্ট্রাকশন আমাকে দিয়েছে, সেটার ওপর বেস করে আমাকে একটা পিকচারকে ড্র করতে বলেছে। ঠিক আছে, এখানে আমি একটা পিকচার এঁকে দিয়েছি, তোমরা তোমাদের মতো অবশ্যই আঁকবে, আমি একটা এঁকে দেখিয়ে দিয়েছি, তো সেটাকে একটু দেখে নাও। ওকে, তাহলে কি বলছে দেখি, দিস ইজ দ্য পিকচার অফ এ রিভার সাইড। ওটা একটা রিভার সাইডের পিকচার। আগে পয়েন্টসগুলোকে আমাকে সবগুলো কিন্তু পড়ে নিতে হবে, তারপরে ড্রয়িংটা স্টার্ট করবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ওকে, হয়তো এটা এইটার জায়গায় এইটা আঁকলে ভালো হতো, এইরকম ব্যাপার হয়ে যাবে। ওকে, তাহলে দিস ইজ আ পিকচার অফ এ রিভার সাইড, এটা একটা রিভার সাইডের পিকচার। ওকে, ধরো এটা একটা রিভার সাইডের পিকচার। ওকে, এইরকম। এবার কি বলেছে, নেক্সট কি বলেছে, কোথায় গেল, হ্যাঁ, রিভার সাইড পিকচার। দেয়ার ইজ এ বোট অ্যাঙ্কার্ড নিয়ার দ্য ব্যাঙ্ক। বলছে দেয়ার ইজ এ বোট, মানে বোট অ্যাঙ্কার্ড মানে অ্যাঙ্কার যুক্ত বোট যাকে বলা হয়। বোট মানে নৌকো টাইপ বলা হচ্ছে, অ্যাঙ্কার্ড মানে যেটা দিয়ে আটকানো হয়, হ্যাঁ, আটকে রাখা হয়, নিয়ার দ্য ব্যাঙ্ক নদীর তীরে। তো আমরা কি দেখতে পাচ্ছি, বোটটা, দেয়ার ইজ এ বোট, এখানে একটা বোট রয়েছে। ওকে, এটা কি হয়েছে, অ্যাঙ্কার দিয়ে, অ্যাঙ্কার মানে হচ্ছে যে আমরা নদীতে গেলে দেখতে পাই যেটার সাহায্যে আটকে রাখা হয়, সেটাকে বলা হচ্ছে অ্যাঙ্কার। ওকে, এইটা অ্যাঙ্কার দিয়ে আমাকে এরকম আটকাতে হবে বোটটাকে। ঠিক আছে, আর নিয়ার দ্য মানে ব্যাঙ্ক মানে হচ্ছে নদীর তীর, নদীর তীরে। এবার আমরা জানলাম। নেক্সট কি বলেছে, দ্য বোট ইজ লাইট ব্রাউন। দ্য বোট ইজ লাইট ব্রাউন, বোটটার কালার কী হবে, লাইট ব্রাউন। ওকে, মানে হচ্ছে হালকা বাদামি যাকে বলা হতে পারে, ব্রাউন কালারের। ওকে, তো বোর্ডের কালারটা আমরা কি করব, হালকা ব্রাউন কালারের করব। ওকে, নেক্সট কি বলেছে, নেক্সট কোথায় গেল, আচ্ছা, নেক্সট বলেছে দ্য টিলার ইজ ব্ল্যাক। দ্য টিলার ইজ ব্ল্যাক। টিলার কি কাকে বলছে, নৌকায় যেটার সাহায্যে দিক পরিবর্তন করা হয়, যে ডান দিকে যাব না বাঁ দিকে যাব, সেটাকে বলা হচ্ছে, এই যে এটা হচ্ছে টিলার। ওকে, তো বোর্ডের যে টিলারটা থাকে সেটাকে বলা হচ্ছে, এইটা হচ্ছে টিলার, যেটার সাহায্যে দিক পরিবর্তন করা হয়। ওকে, তো এইভাবে আমরা, ওটা ব্ল্যাক কালারের বলেছে, তো কালো রঙের আমরা এটা করব। ঠিক আছে, তাহলে আমরা এখানটা এইটাকে আমরা বুঝতে পারলাম যে একটা নদীর তীরের ছবি আঁকবো, রিভার সাইডের ছবি আঁকবো, যেখানে একটা বোট থাকবে, বোটটা অ্যাঙ্কার দিয়ে যুক্ত থাকবে। ওকে, অ্যাঙ্কার যুক্ত বোট, অর্থাৎ অ্যাঙ্কার দিয়ে বাঁধা যাকে বলা যেতে পারে। ঠিক আছে, নদীর তীরে থাকবে, বোটটা লাইট ব্রাউন কালারের হবে এবং তার ব্ল্যাক কালারের টিলার হবে। মানে দিক পরিবর্তন করা যাবে, ব্ল্যাক কালার সেটা। ওকে, যেটার সাহায্যে দিক পরিবর্তন বোটটা করবে সেটা ব্ল্যাক কালারের হবে। ওকে, নেক্সট পয়েন্টটা কি বলেছে, দ্য ওয়াটার ইজ লাইট ব্লু উইথ ডিপ ব্লু রিপেলস। বলছে দ্য ওয়াটার ইজ লাইট ব্লু, ওয়াটারটা কি হবে, একদম লাইট ব্লু কালারের হবে, উইথ ডিপ ব্লু রিপলস মানে ইন ইটস। ওকে, রিপলস মানে এখানে বলতে চাইছে যে ঢেউ, ডিপ ব্লু, এর মধ্যে হালকা হালকা ঢেউ থাকবে, নদীর তীরে একটা হালকা হালকা ঢেউ ওঠে না, সেটাই বলেছে, যে হালকা লাইট কালারের জলটা হবে, আর হালকা এখান থেকে দেখতে পাচ্ছ যে হালকা ডিপ কালারে একটু একটু ডিপ দেওয়া আছে, মানে ঢেউ হবে নদীতে, যেটা হালকা ডিপ কালার, তোমরা আরও সুন্দর করে আঁকতে পারবে। নেক্সট কি বলেছে, দ্য স্কাই ইজ লাইট ইয়েলো অ্যান্ড লাইট অরেঞ্জ। স্কাইটা কীরকম বলেছে, লাইট ইয়েলো অ্যান্ড লাইট অরেঞ্জ। ওকে, তো আমাকে স্কাইটা আঁকতে হবে হচ্ছে হালকা হলুদ, লাইট ইয়েলো মানে হচ্ছে হালকা হলুদ, অ্যান্ড লাইট অরেঞ্জ, একটু অরেঞ্জ অরেঞ্জ তার মধ্যে আভা আমাকে দিতে হবে। ওকে, নেক্সট কি বলেছে দেখি, নেক্সট আমাকে বলেছে, হ্যাঁ, বার্ডস আর ফ্লাইং। ওকে, সেখানে পাখিরা উড়ে যাচ্ছে, তো আমাকে ছবিটা আঁকতে হবে। দেখো কিছু পাখি এখানে দেওয়া হয়েছে, বার্ডস আর ফ্লাইং, তো কিছু পাখি এখানে উড়ে যাচ্ছে আমি দেব। ঠিক আছে, নেক্সট কি বলেছে, নেক্সট বলেছে যে ওকে, দেয়ার আর সাম গ্রিন বুশেস অন দ্য ব্যাঙ্ক অফ রিভার। বলছে যে সেখানে কিছু গ্রিন কালারের বুশেস মানে জঙ্গল টাইপ থাকবে। ওকে, এই নদীর ধারে কিছু সবুজ রঙের ঝোপঝাড় যাকে বলা যেতে পারে, জঙ্গল টাইপ থাকবে। তো এখানে দেওয়া হয়েছে, দেখো একটু কিছু গাছ এঁকে দেওয়া হয়েছে, তো ঝোপঝাড় জঙ্গল টাইপ করে দেওয়া হয়েছে, তো কিছু থাকবে, জঙ্গল থাকবে, বলেছে গ্রিন কালারের, সেটা তো গ্রিন কালার আমরা সেটা দিয়ে দিয়েছি। ওকে, আমরা একটা ছবি আঁকবো, যেটা নদীর থাকবে, একটা নদীর ধারে ছবি আঁকবো, তাতে একটা বোট থাকবে, বোটটা অ্যাঙ্কার দিয়ে বাঁধা থাকবে, অর্থাৎ নোঙর দিয়ে বাঁধা থাকবে। ওকে, তারপরে বলেছে এবার
বোর্ডের মধ্যে একটা দিক পরিবর্তন করতে পারে এই টাইপের একটা বৈঠা টাইপ আঁকবো একটা, যেটা সাহায্যে দিক পরিবর্তন করবে নৌকাটা। এটা ব্ল্যাক কালারের হবে, সেটা আঁকবো আমরা। ঠিক আছে, নদীর ধারে কিছু ঝোপঝাড় থাকবে, সেটা আমরা আঁকতে হবে গ্রিন কালারের সেটা। এছাড়া কি করতে হবে, আকাশটা আমাদের ইয়েলো করতে হবে এবং অরেঞ্জ কালারের মেশানো আকাশ করতে হবে। আর নদীর জলটা হালকা ব্লু কালারের করতে হবে, যার একটু ডিপ কালারের করতে হবে, যেটা ঢেউ থাকবে, হালকা নদীতে ঢেউ থাকবে সেটা ডিপ কালারের থাকবে। এছাড়া কিছু পাখিকে আমাদের আঁকতে হবে। এইভাবে একটা ছবি নিজেরা কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের কমপ্লিট অ্যাক্টিভিটি 1টা। এবার আমরা আসবো হচ্ছে অ্যাক্টিভিটি 2তে। ওকে, মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 2। ওকে, তো পার্ট 2টা কি বলেছে, যে অ্যাক্টিভিটি 1-এ কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ সুটেবল প্রোনাউন, 2 আর ডান ফর ইউ। বলছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, ফলোয়িং সেন্টেন্সগুলো সুটেবল প্রোনাউন বসিয়ে আমাকে করতে হবে। তার মধ্যে আমার জন্য কিছু করে দেখানো হয়েছে, দুটো আমাকে করে দেখানো হয়েছে। যেমন কি দেখিয়েছে করে, সেটা আমাকে দেখতে হবে। যে মিতা গোস টু মার্কেট উইথ হার মাদার, বলছে মিতা মার্কেটে গিয়েছিল উইথ হার মাদার, তার মায়ের সঙ্গে। এই যে হারটা রয়েছে এটা হচ্ছে কিন্তু প্রোনাউন। ওকে, প্রোনাউন কোনগুলো হচ্ছে হি, শি, ইট, হার, দেম, মি। ওকে, এগুলো সব কিন্তু প্রোনাউন হয়। ঠিক আছে, যেটা নাউনের পরিবর্তে বসে সেটাই প্রোনাউন। আচ্ছা, নেক্সট কি বলেছে, দ্য টিচার কল্ড অমিত অ্যান্ড টিনা। ওকে, দ্য টিচার অমিত অ্যান্ড টিনাকে ডাকলো। শি ওয়ান্টেড দেম টু পারফর্ম অন স্টেজ, সে চেয়েছিল দেম, এখানে দেমটা কিন্তু প্রোনাউন, শিটাও কিন্তু প্রোনাউন। ওকে, শি মানে টিচারের ক্ষেত্রে এখানে শিকে নেক্সট সেন্টেন্সে আমরা শিকে ইউজ করেছি। আর অমিত অ্যান্ড টিনা এই দুজন বলে এই জন্য দেম ইউজ হয়েছে। ঠিক আছে, তো ওয়ান্টেড দেম টু পারফর্ম অন স্টেজ, তিনি চেয়েছিলেন মানে এই যে অমিত অ্যান্ড টিনা মানে তারা যেন স্টেজে পারফর্ম করে। ওকে, তাহলে দুটো দেখে নিলাম আমরা। এবার আমরা নিজেরা করব। কি দিয়েছে এখানে, বরুণ অ্যান্ড ড্যাশ ব্রাদার গো টু প্লে ফুটবল ইন দ্য নিয়ার বাই পার্ক এভরি আফটারনুন। ঠিক আছে, তো বলছে এভরি আফটারনুনে বরুণ অ্যান্ড তার ভাই কোথায় যায়, ফুটবলে খেলতে যায় নিয়ার বাই পার্কে। ওকে, আশেপাশে যে পার্ক আছে ওকে সেখানে খেলতে যায়। তাহলে বরুণ ড্যাশ ব্রাদার, বরুণ ও তার ব্রাদার, ওকে তার ভাই, তাই তো। তো এখানে ছেলে হয়েছে, তো কি করব, হিজ ব্রাদার। ওকে, যদি এখানে বরুণের জায়গায় কোনো মেয়ের নাম থাকতো তাহলে হার ব্রাদার করতাম, তো ছেলে আছে বলে হিজ ব্রাদার, এখানে হিজটা হচ্ছে প্রোনাউন। নেক্সট কি বলেছে, মাই ফ্রেন্ড ইনভাইটেড ড্যাশ টু হার বার্থডে পার্টি, কি যে আমার বন্ধু ইনভাইটেড মানে নিমন্ত্রণ করেছিল টু হার বার্থডে পার্টি, তার জন্মদিনের পার্টিতে। ওকে, কাকে করেছিল, আমাকে করেছিল নিমন্ত্রণ, তো কি হবে, মাই ফ্রেন্ড আমার বন্ধু ইনভাইটেড নিমন্ত্রণ করেছিল টু হার, কাকে, টু ইনভাইটেড কাকে করেছে, আমাকে, মানে মি, ইনভাইটেড মি টু হার বার্থডে পার্টি, আমাকে ইনভাইট করেছিল বার্থডে পার্টিতে। ওকে, নেক্সট মাদার কল্ড রিয়া অ্যান্ড প্রিয়া, শি ওয়ান্টেড ড্যাশ টু হ্যাভ দেয়ার লাঞ্চ। ওকে, তাহলে মাদার মানে মা কল করলো, ডেকেছিল রিয়া অ্যান্ড প্রিয়াকে, দুজনকে ডেকেছিল রিয়া আর প্রিয়াকে। ওকে, সে চেয়েছিল, শি ওয়ান্টেড মানে তিনি চেয়েছিলেন ড্যাশ টু হ্যাভ দেয়ার লাঞ্চ। ওকে, তারা তাদের লাঞ্চটা কমপ্লিট করুন। তো তারা এখানটা কি হবে, দেম হবে, এখানে দুজন আছে রিয়া অ্যান্ড প্রিয়া, তো এটা দেম। ওকে, তো দেম ওয়ান্টেড দেম টু হ্যাভ দেয়ার লাঞ্চ, কমপ্লিট হয়ে গেল এটা আমাদের। তাহলে প্রথমটা কি হচ্ছে, প্রথমটা হচ্ছে হিজ, তারপরেরটা মি হবে, তারপরেরটা হবে দেম। ওকে, তিনটে কমপ্লিট। নেক্সট অ্যাক্টিভিটি 2তে যাচ্ছি। অ্যাক্টিভিটি 2তে কি বলেছে, রাইট অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস চুজিং ফ্রম দ্য লিস্ট গিভেন। বলছে রাইট অ্যান্টোনিমস, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত শব্দ, সিনোনিমস মানে হচ্ছে সেম মিনিং যাকে বলা হয়। ওকে, আর অর্থ যাকে বলা হয়, অ্যান্টোনিমস মানে হচ্ছে বিপরীত অর্থ। ওকে, তো এখানে কি আছে, ডিফিকাল্ট আছে, এখানে আমাদের লিস্টে কিন্তু দিয়ে দিয়েছে। ওকে, লিস্টে কি দিয়েছে, ইজি, ইজি মানে সহজ, স্টার্ট, স্টার্ট মানে শুরু,
ইনডোর, ইনডোর মানে হচ্ছে ভেতরের যাকে বলা হয়। ওকে, আচ্ছা এখানে কি আছে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন যাকে বলা হয়। আউটডোর, আউটডোর মানে হচ্ছে বাইরে। ফিনিশ, ফিনিশ মানে হচ্ছে শেষ। তাহলে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। তাহলে এখানে কি দেখতে পেয়েছি, এখানে আমরা ইজি বলেছি, তো কঠিনের বিপরীত অর্থ কি সহজ, তো আমরা ইজি এটা করব, ঠিক আছে। নেক্সট বলেছে আউটডোর, আউটডোর হচ্ছে ইনডোর হবে। নেক্সট হচ্ছে ফিনিশ মানে শেষ, স্টার্ট হবে, তাহলে ডিফিকাল্ট মানে কঠিন, ইজি মানে হচ্ছে সহজ। ওকে, আউটডোর মানে হচ্ছে যাকে বলা হচ্ছে বাইরে, ইনডোর মানে ভেতরে, আর ফিনিশ অ্যান্ড স্টার্ট। ওকে, কমপ্লিট। নেক্সট যাই। নেক্সট অ্যাক্টিভিটি 3-তে কি বলেছে, রিড দ্য ফলোয়িং জাম্বল লেটার্স, রিঅ্যারেঞ্জ দিস লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস বাই ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন গিভেন দ্য ব্যাকেটস। ওকে, এখানে আমাকে বলতে চেয়েছে যে এখানে কিছু জাম্বল লেটার্স দেওয়া আছে, এটা দিয়ে আমাকে একটা মিনিংফুল ওয়ার্ডকে তৈরি করতে বলেছে। তাই বলেছে রিড দ্য ফলোয়িং জাম্বল লেটার্স, এখানে ফলোয়িং জাম্বল লেটার্সগুলোকে রিড করো। রিঅ্যারেঞ্জ দিস লেটার্স, এটাকে আবার ঠিক করে রিঅ্যারেঞ্জ করো, ঠিক করো। ওকে, অ্যারেঞ্জ করো যাকে বলা হচ্ছে, পুনরায় অ্যারেঞ্জ করো যাকে বলা হয়। রিঅ্যারেঞ্জ মানে পুনরায় অ্যারেঞ্জ করা। ওকে, টু মেক মিনিংফুল ওয়ার্ড, একটা কিছু মিনিংফুল ওয়ার্ডকে আমাকে তৈরি করতে হবে। বাই ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন, বাই ফলোয়িং দ্য ইনস্ট্রাকশন গিভেন দ্য ব্যাকেটস। ওকে, ব্যাকেটে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটার সাহায্যে, ওকে, সেটার দ্বারা। মেক সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস দ্যাট ইউ হ্যাভ ফ্রমড। ওকে, এবার তুমি যে ওয়ার্ডসগুলোকে তৈরি করলে সেটা দিয়ে তোমাকে মেক সেন্টেন্স করতে হবে। তো সবার আগে কি আছে, এখানে রয়েছে ভিক্টরি, আমার এটা ভিক্টরি হবে, এই যে ওয়ার্ডসগুলো আছে এটা করলে আমাকে ভিক্টরি হবে। এটা কি করে হলো, দেখো কি আছে, OVICTRY, এখানে কি দেওয়া আছে, রিলেটেড টু ম্যাচ অর গেম, এটা ম্যাচ আর গেমের সঙ্গে রিলেটেড, এটা আমাকে হিন্টস দিয়েছে। তো ম্যাচ আর গেমের সঙ্গে রিলেটেড, এখান থেকে যদি আমরা সাজাই তো আমাদের বেরোচ্ছে হচ্ছে ভিক্টরি। ওকে, ভিক্টরি মানে যাকে বলা হয় হচ্ছে উইন। ওকে, জেতা যাকে বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট বলছে FDEACT, এটা কি বলেছে, অপোজিট টু উইন। ওকে, জেতার অপোজিট। ওকে, তার মানে জেতার অপোজিট কি, জয়ের অপোজিট কি, পরাজয়, তো আমরা এটা হবে ডিফিট। ওকে, DEFEAT, ঠিক আছে। তাহলে এবার এই দিয়ে আমাকে একটা মেক সেন্টেন্স অর্থাৎ বাক্য রচনা তৈরি করতে হবে। কি করতে পারি, প্রথমটা আমাকে ভিক্টরি দিয়ে করতে হবে, আমি এইভাবে করতে পারি, ইন্ডিয়া এনজয় ইটস ভিক্টরি আফটার দ্য T20 ম্যাচ। বলছে ইন্ডিয়া এনজয় ইটস ভিক্টরি, ইন্ডিয়া তার জয়কে উপভোগ করলো আফটার দ্য T20 ম্যাচের পরে ইন্ডিয়া তার জয়কে উপভোগ করলো। ওকে, ভিক্টরি মানে জয়, ঠিক আছে। আচ্ছা, নেক্সট সেন্টেন্স আমরা কি করতে পারি, নেক্সট বলেছে ডিফিট দিয়ে, তো ডিফিট দিয়ে করতে পারি, পাকিস্তান ওয়াজ ব্যাডলি ডিফিটেড বাই ইন্ডিয়া ইন T20। ওকে, পাকিস্তান ওয়াজ মানে ব্যাডলি ডিফিটেড মানে খুব খারাপভাবে হেরেছিল, বাই ইন্ডিয়া ইন T20 ম্যাচ, T20 ম্যাচে পাকিস্তান ইন্ডিয়ার কাছে খুব ব্যাডলিভাবে হেরেছিল, খারাপভাবে হেরেছিল, ঠিক আছে। এইভাবে অ্যাক্টিভিটি আমরা 2টা কমপ্লিট করে দেবো। ওকে, এবার আমরা করব হচ্ছে মডেল অ্যাক্টিভিটি পার্ট 3। ওকে, মানে ইংরেজির পার্ট 3টা এবার আমরা স্টার্ট করব। রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন বিলো। বলছে এই ফলোয়িং প্যাসেজটাকে আমাকে পড়তে হবে। ওকে, এবং অ্যান্সার করতে হবে, কিছু কোয়েশ্চেন্স করেছে সেগুলো, নিচে কিছু কোয়েশ্চেন্স করেছে তার অ্যান্সার করতে হবে, মানে এই যে আনসিন প্যাসেজটা আমার পড়তে হবে এবং আমাকে তার থেকে কোয়েশ্চেন সলভ করতে হবে। ওকে, কি বলেছে, ইন্ডিয়া ইজ দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ ফর মোর দ্যান 200 years। বলছে ইন্ডিয়া ছিল ইন দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ, ক্লাচেস মানে হচ্ছে অধীনে, অফ দ্য ব্রিটিশ শাসনের, ফ্রম মোর দ্যান 200 years মানে 200 বছরেরও বেশি, মানে 200 বছরেরও বেশি সময় ধরে ইন্ডিয়া কি ছিল, ব্রিটিশদের অধীনে ছিল। ওকে, দে ওয়ার ভেরি ক্রুয়েল, তারা ছিল ভীষণ নিষ্ঠুর। দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম, ইন্ডিয়ানস মানে ভারতীয়রা, ডিড নট লাইক দেম তাদেরকে পছন্দ করতো না, বলছে ভারতীয়রা তাদের পছন্দ করতো না। পিপল ফট ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড,
বলছে পিপল মানে জনগণ বা মানুষ যুদ্ধ করেছিল, মানে লড়াই করেছিল কিসের বিরুদ্ধে? ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদারল্যান্ড। তাদের ফর মানে জন্য, ফর দ্য ফ্রিডম মানে স্বাধীনতার জন্য, অফ দেয়ার মাদারল্যান্ড তাদের মাদারল্যান্ডের মানে মাতৃভূমির স্বাধীনতার জন্য মানুষ বা জনগণ ফাইট করেছিল। ঠিক আছে, মানে যুদ্ধ করে লড়াই করেছিল। ফট হচ্ছে পাস্ট টেন্স। ওকে, লড়াই করেছিল যাকে বলা হচ্ছে, ফাইটের পাস্ট টেন্স হচ্ছে ফট। ওকে, নেক্সট হচ্ছে দে ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী। বলছে দে ডিড নট হেজিটেট, তারা কোনো হেজিটেট বোধ করেনি। হেজিটেট মানে হচ্ছে যাকে তুমি বলতে পারো হচ্ছে ইতস্তত বোধ করা। ঠিক আছে, তারা কোনো ইতস্তত বোধ করেনি টু ফলো অনুসরণ করতে লিডারদের মানে নেতাদের। তারা কোনো ইতস্তত বোধ করেনি নেতাদের ফলো করতে, তাদের লিডারদের মানে তাদের নেতাদের ফলো করতে, লাইক যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস মানে নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধী। ঠিক আছে, তারপরে বলেছে কি দ্য ইন্ডিয়ান লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি। ঠিক আছে, বলছে যে ইন্ডিয়া তাদের মাদারল্যান্ডকে প্রচণ্ড মানে খুব গভীরভাবে ভালোবাসে। ডিয়ারলি মানে একদম ভীষণ ভালোভাবে, তারা ভীষণ প্রচণ্ড ভালোবাসে, গভীরভাবে ভালোবাসে যাকে বলা যেতে পারে। ঠিক আছে, তাদের মাদারল্যান্ডকে মানে মাতৃভূমিকে। আর ইন্ডিয়ান মানে বলেছিলাম ভারতীয়। আচ্ছা, নেক্সট কি বলেছে? দে চেস্ট দেম আউট অফ দ্য কান্ট্রি। তারা তাদেরকে মানে দে চেস্ট দেম আউট, তাদেরকে তাড়িয়ে দিল অফ দ্য কান্ট্রি। দে মানে তারা মানে হচ্ছে জনগণ যাকে বলছে, তাদেরকে তাড়িয়ে দিল অফ দ্য কান্ট্রি মানে এই ব্রিটিশদেরকে নিজেদের কান্ট্রির থেকে তাড়িয়ে দিল। চেস দেম আউট মানে হচ্ছে তাড়িয়ে দেওয়া। নেক্সট কি বলেছে? ইন্ডিয়া গট ফ্রিডম অন 15 আগস্ট 1947। ইন্ডিয়া গট ফ্রিডম, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, গট মানে পেয়েছিল, অন 15 আগস্ট 15ই আগস্ট 1947। 1947 মানে 1947। তাহলে ইন্ডিয়া স্বাধীনতা পেয়েছিল 1947 সালে 15ই আগস্ট। ওকে, দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে এই দিনটিকে পালন করা হয়, পালিত হয়, যাকে বলা হয় কি হিসাবে? স্বাধীনতা দিবস হিসাবে পালন করা হয়। ঠিক আছে, অবজার্ভড মানে হচ্ছে পালন করা। ওকে, নেক্সট কি বলেছে? উই হোস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থাম জন গণ মন অন দ্যাট ডে। বলছে উই হোস্ট, আমরা হোস্ট মানে উত্তোলন করা, কি করি? উই হোস্ট মানে আমরা উত্তোলন করি দ্য ন্যাশনাল ফ্ল্যাগ আমাদের জাতীয় পতাকা, অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থাম আমাদের জাতীয় সঙ্গীত। অ্যান্থাম ন্যাশনাল অ্যান্থাম মানে হচ্ছে জাতীয় সঙ্গীত। ওকে, আমরা গাই আমাদের জাতীয় সঙ্গীত। কি আছে আমাদের জাতীয় সঙ্গীত? জনগণ মন অন দ্যাট ডে। এই দিনটাতে আমরা জনগণ মনকে গাই আমাদের জাতীয় সঙ্গীত। ওকে, নেক্সট কি বলেছে? আচ্ছা, জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। ওকে, বলছে জনগণ মন রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর। কে লিখেছিলেন? রিটেন মানে হচ্ছে লিখেছিলেন, বাই রবীন্দ্রনাথ ট্যাগর, রবীন্দ্রনাথ ট্যাগরের দ্বারা। অর্থাৎ বোঝাতে চাইছে রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ মন আমাদের যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীত লিখেছিলেন। ওকে, এখান থেকে অ্যাক্টিভিটি 1-এ কী দিয়েছে? আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন আফটার নেটিভস। ওকে, বলছে এখানে কিছু চুজ দ্য কারেক্ট অ্যান্সার দিয়েছে। ঠিক আছে, এগুলো আমাকে করতে হচ্ছে, অর্থাৎ কিছু আমাকে 1, 2, 3টে করে পয়েন্টস দিয়ে দিয়েছে, এর থেকে চুজ করে আমাকে লিখতে হচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি সেটা কারেক্ট অ্যান্সারটা আমাকে চুজ করতে হবে, বলাই হয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার, যাকে বলতে পারি এটা আমরা। ওকে, কি বলছে? দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া ফর, বলছে দ্য ব্রিটিশ রুল করেছিল ওভার ইন্ডিয়া ফর কতদিন? 200 ইয়ার্স, ওভার 200 ইয়ার্স, 300 ইয়ার্স। তো অ্যান্সারটা কী হবে? যেহেতু আমাদের চুজ দ্য কারেক্ট অ্যান্সার প্যাসেজ থেকে এটা নিতে হবে, তো আমরা আগে দেখব কোথায় কী ছিল। আমরা দেখো কোন জায়গাটা পড়েছি, এটা আমরা একদম প্রথম থেকে খুঁজে এটা এমনিই লিখতে পারবো, বাট আমরা একটু দেখে নেব, তাহলে আমরা ভবিষ্যতে চুজ দ্য কারেক্ট অ্যান্সার প্যাসেজ থেকে প্রশ্ন উত্তরগুলো খুঁজে করতে পারবো। তাহলে প্রথম থেকে আমরা দেখব, এখানে আমরা পড়েছি, এই যে আমরা পড়েছি যে ব্রিটিশ
ফর মোর দ্যান 200 years, মোর দ্যান 200 years। তাহলে এখানে আমরা পয়েন্টসটা কী আছে, 200 years নাকি ওভার 200 years। তো ওভার হচ্ছে 200 বছরের বেশি, ওকে। তাহলে এটাই আমরা দাগ দেবো। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে এটা বি এরটা। ডিও আছে, ডি আছে ওভার 300 years, ডি লাগবে না আমাদের। আমাদের অ্যান্সার হবে বি, এই যে ওভার 200 years। মাথায় থাকে যেন ওভার 200 years মানে হচ্ছে 200 বছরেরও বেশি, ওকে। নেক্সট কি বলেছে, ইন্ডিয়া বিকাম ফ্রি অন 15 আগস্ট 1947, 15 আগস্ট 1941। এটা তো আমরা সবাই জানি। এখানে আরও কিছু সাল দিয়েছে, 15 আগস্ট 1974 আর 15 আগস্ট 1997। তো এটা আমরা জানি যে 15 আগস্ট 1947, ওকে। তাও আমরা দেখে নেবো অ্যান্সারটা কোথায় আছে। আস্তে আস্তে লাইন ওয়াইজ খুঁজে আমরা আস্তে আস্তে নিচে নামলেই দেখতে পাবো। এই জায়গাটা আমরা পড়েছিলাম যে ইন্ডিয়া গট ফ্রিডম অন 15 আগস্ট 1947, এই যে 47। তো আমরা এখান থেকে লিখবো, ওকে, 1947 মানে 1 নম্বরটা ঠিক হবে। তো আনসার আমরা লিখবো এরকম নিচে এ, ওকে। এ কি আছে, 15 আগস্ট 1947, ঠিক আছে। নেক্সট 3 নম্বরটা কি বলছে যে আওয়ার ন্যাশনাল অ্যান্থম ওয়াজ রিটেন বাই, কে লিখেছিলেন? অপশান এ দিয়েছে সুভাষচন্দ্র বোস, অপশান বি দিয়েছে মহাত্মা গান্ধী, অপশান সি দিয়েছে রবীন্দ্রনাথ ট্যাগর, আর অপশান ডি দিয়েছে নজরুল ইসলাম, ওকে। আমরা জানি কে লিখেছিল, আমরা লাস্ট লাইনেই পড়লাম, এই যে জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ ট্যাগর, ওকে। তো আমরা কার সঙ্গে যাব? আমরা অপশান সি এর সঙ্গে যাব, ওতে এটা নিচে লেখা নেই, আমি এখানে দাগ দিয়ে দিচ্ছি, ওকে। অপশান সিটা হবে, ঠিক আছে। এখানে কিন্তু অ্যান্সার বলে নিচে লিখে দেবে যে রবীন্দ্রনাথ ট্যাগর, ওকে। এটা নিচে লিখতে ভুলে গেছি, তো এই জায়গাটা রবীন্দ্রনাথ ট্যাগর অ্যান্সার বলে লিখবে, অপশান সি রবীন্দ্রনাথ ট্যাগর, ওকে। হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি, নেক্সট অ্যাক্টিভিটি 2-তে আমরা যাব। অ্যাক্টিভিটি 2-তে কী বলেছে, সিলেক্ট দ্য ম্যাসকুলিন জেন্ডার, ফ্যামিলিয়ান জেন্ডার, আর নিউটার জেন্ডার, আর কি বলেছে কমন জেন্ডার। তো আমাকে এগুলো জেন্ডারগুলো লিখতে হবে, ওকে। ম্যাসকুলিন জেন্ডার মানে কি, যাকে বলা হচ্ছে পুরুষবাচক, বলা হচ্ছে যে পুরুষবাচক লিঙ্গ, ওকে, মানে পুংলিঙ্গ যাকে বলা হয়, বা পুলিঙ্গ যাকে আমরা বলে থাকি। নেক্সট হচ্ছে ফ্যামিলিয়ান জেন্ডার মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ, ওকে। নেক্সট হচ্ছে নিউটার জেন্ডার, ঠিক আছে, যেটা বলা হয় হচ্ছে ক্লিবলিঙ্গ বলে থাকি আমরা, অর্থাৎ যেটা আমরা বলতে পারি যে নন লিভিং থিংস, যেটা বলা বস্তুকে বোঝায় বেসিক্যালি, ওকে। আর কমন, যেটা বলা হয় কমন জেন্ডার, ওকে, যেটা আমরা উভয় লিঙ্গ বলে থাকি, সাধারণ যে জেন্ডারটা হয়, ওকে, সেটাকে বলা হয় উভয় লিঙ্গ, ঠিক আছে। তো পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ আর ক্লিবলিঙ্গ, উভয় লিঙ্গ, ঠিক আছে। এবার কোনটা হবে আমরা দেখব। তা কি দিয়েছে, 1 নম্বর পয়েন্ট, সুরায়া ইজ মাই সিস্টার। সুরায়া ইজ মাই সিস্টার মানে সুরায়া ইজ মাই সিস্টার, এটা আমরা কি লিখতে পারি, সুরাইয়া কি হবে, ছেলে না মেয়ে, অবশ্যই বুঝতে পারছি। ইজ মাই সিস্টার বোন বলেছে, তো সুরাইয়া মেয়ে হবে, ওকে, মেয়ে হবে। সিস্টার, সিস্টার মানেও বোন, তো এটা আমরা কি হবে, এটাও মেয়ে হবে। তো সুরাইয়া অ্যান্ড সিস্টার এই দুটোই আমরা হবে হচ্ছে কি লিখবো, ফিমেলে লিখবো, ওকে। ফিমেল জেন্ডার যেটা হবে, ফিমেলিয়ান জেন্ডার যেটা হবে সেটাতে লিখবো, ওকে, অর্থাৎ যেটা স্ত্রীলিঙ্গ, ওকে। নেক্সট কি বলেছে, রিজু অ্যান্ড সুমিত আর ফ্রেন্ডস। রিজু অ্যান্ড সুমিত, রিজু বুঝতে পারছি একটা ছেলের নাম, সুমিত একটা ছেলের নাম, আর ফ্রেন্ডস বন্ধু, তাহলে রিজু অ্যান্ড সুমিত হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, ঠিক আছে। তো এখানে ম্যাসকুলিন জেন্ডারে লিখবো। আর ফ্রেন্ড, ফ্রেন্ডটা হচ্ছে কমন, ফ্রেন্ড এখানে আমরা করে দেবো কমন জেন্ডারে, ঠিক আছে। নেক্সট হচ্ছে রকি ইজ এ ডগ, ওকে, রকি ইজ এ ডগ, রকি একটা নেম, ওকে। আর এটা ছেলের নাম, সেজন্য আমরা রকিটা ডগে করব। কেন ছেলের নাম এটা বললাম, ছেলে ডগের নাম, ডগটাও আমরা কিন্তু ম্যাসকুলিন জেন্ডারে করব। কেন, ডগের যে স্ত্রীলিঙ্গ হয় মানে পুরুষ হচ্ছে ডগ, আর স্ত্রী যেটা ডগ হয় সেটাকে আমরা বিচ বলে থাকি, ওকে। তো সেজন্য ডগটা হচ্ছে পুরুষে হবে, ঠিক আছে, মাথায় থাকে যেন, এটা কিন্তু কমনে করব না, ডগটা কিন্তু পুরুষে করব, বিকজ ডগ হচ্ছে এটা ছেলে কুকুরের ক্ষেত্রে ডগ আমরা ব্যবহার করি, আর মেয়ে কুকুর হলে সেটা আমরা বিচ ইউজ করে থাকি, ঠিক আছে। তো রকি এটা ছেলে,
রকি এখানে লিখবো জেন্ডারে ম্যাসকুলিন জেন্ডার, আর ডগেও লিখবো আমরা হচ্ছে ম্যাসকুলিন জেন্ডারে। নেক্সট কি বলেছে, দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল, দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল। ওকে, বলছে দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল, অর্থাৎ এখানে একটা কি রয়েছে, ক্লক মানে ঘড়ি রয়েছে অন দ্য ওয়াল। ওকে, কিসের মধ্যে, দেওয়ালে, দেওয়ালে একটা ঘড়ি রয়েছে, ঠিক আছে, বোঝাতে চাইছে। তো দেওয়ালে একটা ঘড়ি আছে, তাহলে ক্লক কি হতে পারে, ক্লক হবে অবশ্যই এটা নিউটার জেন্ডার। ওকে, বস্তুবাচক এটা। আর ওয়ালটাও হচ্ছে নিউটার জেন্ডারে হবে, বস্তু, এগুলো প্রাণ নেই, নন লিভিং, বেসিক্যালি আমরা নিউটার জেন্ডারে বসেই থাকি। ওকে, তাহলে এগুলো মানেগুলো বোঝা গেছে যে সুরাইয়া ইজ মাই সিস্টার, সুরাইয়া আমার বোন হয়। রিজু অ্যান্ড সুমিত আর ফ্রেন্ড, রিজু আর সুমিত দুই বন্ধু হয়। রকি ইজ এ ডগ, রকি একটা কুকুর। দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল, এখানে একটা কি আছে, ঘড়ি ওয়ালে ঝোলানো রয়েছে, ঠিক আছে। নেক্সট কি বলেছে, অ্যাক্টিভিটি 3-তে হাউ ডু ইউ স্পেন্ড ইউর ডে অ্যাট হোম, রাইট 5 সেন্টেন্স অ্যাবাউট ইট। তুমি তোমার দিন বাড়িতে কিভাবে স্পেন্ড করো সেটা তুমি 5টা সেন্টেন্স লিখতে বলেছে। তো আমি কীভাবে করতে পারি, এটা করতে পারি, 5টা পয়েন্ট দিতে পারি। আই ওয়েক আপ অ্যাট 6:30 AM অ্যান্ড ব্রাশ মাই টিথ, মানে আমি 6:30টার সময় উঠি এবং আমার দাঁত ব্রাশ করি, ঠিক আছে। নেক্সট, দেন আই হ্যাভ, এটা হ্যাভ, HAVE, হ্যাভ মাই ব্রেকফাস্ট অ্যাট 7 AM অ্যান্ড সিট ডাউন টু স্টাডি। তারপরে আমি আমার ব্রেকফাস্টকে, মানে সকালের প্রাতরাশ যাকে বলা হয়, অর্থাৎ সকালের খাবার যেটা বলে থাকি, তো ব্রেকফাস্টকে গ্রহণ করি এবং সিট ডাউন টু স্টাডি, পড়তে বসি। ওকে, নেক্সট, আই টেক এ বাথ অ্যাট 9 AM। ওকে, আমি স্নান করি। ওকে, টেক এ বাথ মানে হচ্ছে আমি হচ্ছে স্নান নিই, মানে বাথ নিই যাকে বলা হচ্ছে, স্নান করি অ্যাট 9 AM, সকাল 9টার সময় আমি স্নান করি। নেক্সট, আই গো টু স্কুল অ্যাট 9:30 AM, আমি 9:30টার সময় স্কুলের জন্য বেরোই, আমি গো টু স্কুল যাই হচ্ছে সকাল 9:30টার সময়। ওকে, নেক্সট, দেন আই রিটার্ন ব্যাক ফ্রম স্কুল অ্যাট 4 PM, তারপরে আমি স্কুল থেকে ব্যাক করি, রিটার্ন আসি 4টের সময়, ঠিক আছে। এইভাবে তোমরা 5টা সেন্টেন্স করতে পারো বা নিজেদের মতোও করতে পারো, ঠিক আছে। তো অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3 কমপ্লিট হয়ে গেল। এটা আমি প্লে লিস্টে দিয়ে দেবো, ঠিক আছে, সেটা পরেও তোমরা দেখতে পারবে। আর দেন হচ্ছে এছাড়াও ম্যাথের যে অ্যাক্টিভিটি সেটা অলরেডি আমি দিয়ে দিয়েছি, সেটা প্লে লিস্টে আছে, প্লে লিস্টটাই ভিডিও শেষে আমি লিঙ্ক করে দেবো, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, লাইক করবে, টাটা।